নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিয়েছি। মধ্যে দুদিন খুব ফাঁকিবাজি দিয়েছি, স্কিন কেয়ার করিনি। তো আজকে থেকে আবার রেগুলার স্কিন কেয়ার করা শুরু করব। মানে মাঝে মধ্যে দু একদিন মিস যেতেই পারে, মাঝে মধ্যে একটু করতে ইচ্ছে করে না, তখন আর কি করি না। তো ঘুম থেকে তো উঠে গেছি, উঠে এখনও কিছুই করিনি। আর দিদি এদিকে বসে বসে সেলাই কাজ শুরু করে দিয়েছে। এই যে কালকে যেই কাপড়টা কেটেছিল সেইটা সেলাই করছে না। তো স্কিন কেয়ার করেছিস? না, মুখটা ধুয়েছি, স্কিন কেয়ার করবো। মুখটা শুকনো অবধি আমি একটু সেলাই করে নিয়েছিলাম। তো এখন মা বাইরে রুটি বানাচ্ছে, আজকে হয়তো রুটি খেতে পারি। তো আগে যে দেখি খাওয়া দাওয়া করে নিই। আমার রুটি ভাজা শেষ হয়ে গেছে। এই আটাগুলো অনেক নরম, তাই এই যে কয়েকটা বানিয়ে একটু মানে গরম করে রাখা হয়েছে, মানে ছেঁকে রাখা হয়েছে এপিট ওপিট। আমাদের জমিতে যে কাঁঠালটা দেখিয়েছিলাম একটা ব্লগে, ওই বস্তা পেঁচিয়ে রেখেছিল ব্যাগ আর কি, সেই কাঁঠালটা নিয়ে আসা হয়েছে। এখানে কি সে যেন একটা গর্ত করে রেখেছে। এই কাঁঠালটা ভেবেছিল দুর্গাপূজার সময় মন্দিরে দেবে, কিন্তু তার আগেই তো এটাকে গর্ত করে ফেলেছে, মানে খেয়ে ফেলেছে। এই যে এদিক দিয়ে, তাই জন্য এটা নিয়ে চলে এসেছে। একটু আগে মা কাপড় মেলে দিয়েছিল, আর সঙ্গে সঙ্গে মানে বৃষ্টি হয়ে এই যে পুরো এইখানটা বৃষ্টি, অনেক জল জমে গেছে। আর এক্ষুনি বৃষ্টিটা শেষ, আর রোদ, ঝলমলে রোদ উঠে গেছে। এখন মনে হয় আমাকে বলবে আবার কাপড়গুলো শুকো দিতে। আর মা এইখানে ভাত নিয়ে নিয়েছে, এখানে একটু মনে হচ্ছে সয়াবিন তরকারি দিয়েছে, আর কালকের ইলিশ মাছের পানি খোলাটা দিয়ে মেখেছে। এখানে দিদি রুটি খেয়েছে, ভাত খাচ্ছে। আর আঙুলটাই ভেতরে তুলে রেখেছিস কেন রে? কীভাবে বসে বসে খাচ্ছে। 8:17 এখন বাজে, পড়িয়ে টড়িয়ে তো চলে এসেছি সেই কখন। আর আজকে সেই সকালে যে একটু ভিডিও করেছি, তারপর আর কোনো ভিডিওই করিনি। ইদানিং এমনই হচ্ছে, মানে সকালে একটু ভিডিও করি, তারপর আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি। পড়িয়ে এসেছি, এসে এখনও চেঞ্জ করিনি। দিদি বলেছিল একটু জয়দেবপুর না, শিমুতলি যাবে, সুতা কেনার আছে, সুই কেনার আছে, তো সেগুলো কিনতেই যাবে। কিন্তু তারপরে সন্ধ্যার দিকে দিব্যুরা এসেছে, তারও ভিডিও করা হয়নি। দিব্যুরা আজকে খুবই অল্প সময় ছিল, কেননা দিব্যুরা কালকে ওদের বাড়ি চলে যাবে। ওখানে যেয়ে ওর দিদাকে ইন্ডিয়া নিয়ে যাবে। ওর দিদা খুবই অসুস্থ হয়ে পড়েছে, হার্টের সমস্যা। তো তাই কালকে ওরা বাড়ি চলে যাবে, তার জন্য একটু দেখা করে গেছে। আর তার মানে দিব্যুরা আসার একটু পরেই আমাদের পাশের বাসা থেকে অনেক লোক এসেছিলো। আমরা পুজোয় কী কী কেনাকাটা করেছি, মানে আমাদের পড়শিরা এসেছিলো, প্রতিবেশীরা। তো কী কী কেনাকাটা করেছি সেগুলো দেখতে। তারপরে এই যে তার জন্য এই পুরা, যেহেতু পুজোর তো আর বেশি দিন বাকি নেই না, তাই জন্য ওনারা দেখতে এসেছে আমরা কি কি কেনাকাটা করেছি না করেছি। তার জন্য এই খাটটা, কলকাতা থেকে আমরা কি কি নিয়ে এসেছি সেগুলো দেখতে এসেছিল, যে আমরা কি কি কিনেছি। তো আমি অতটা যাইনি, আমি এই ঘরেই ছিলাম। আমি ওদেরকে শুধু খাবার দিয়েছি। আমি দিদিদের সাথে ছিলাম, দিদি ওখানে ছিল। তো ওরা কি করেছে আমি জানি, যে পুরো খাটটা ভরে গেছে। তারপর আবার এই রুমেও এসেছিল, এই রুমে এসে দেখেছে মার সবকিছু দেখেছে, মানে মার শাড়ি টাড়ি আর কি কি আছে, যা যা আছে নতুন নতুন সবই দেখেছে। তারপর আমার রুমে এসেছে, এই যে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, এগুলো দেখেছে। আর অনেক কিছু দেখেছে কি কি আমি ইউজ করি, শুনে গেছে। যদিও আমার স্কিনটা আহামরি ভালো না, কেননা আমি সবসময় স্কিন কেয়ারের মানে করি না। একদিন করলে তো 14 দিন করি না, মানে যদি রেগুলারলি 15 দিন করি, আর কতদিন করি না। তো সেই হিসেবে মোটামুটি ভালোই আছে, আমার স্কিনটা খারাপ বলা চলে না। তো এই যে এগুলো বের করে করে দেখিয়েছি কী কী কিনেছি, আর বলেছে যে এগুলো কোথা থেকে কিনেছি। আবার আমি তো বলেছি ইন্ডিয়া থেকেই আমার মোটামুটি সব স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা। তো ওনারা বলেছে পরের বার হয়তো ওনারাও নিয়ে আসবে, আমার কাছে না নিয়ে আসে। তো একজন এসেছে, তার কোন একটা গেস্ট গিয়েছে, তাকে দিয়ে আনাবে। আর এই যে দিদিও রেডি হয়ে গেছে, এখন আমরা একটু শিমুলতলি যাব। প্রতিদিন না, 2-3 দিন ধরে সন্ধ্যায় কিছু মিচু খেতে মন চায়। তো দিদিকে আমি বলছি যে চল চল কিছু যে খেয়ে আসি, কিন্তু আজকে তো 8:19 বেজে গেছে। তো এখন তো আর খাওয়া হবে না। আমি বলি কেন এখন যাব, এখন আমরা হচ্ছে 2-3 দিন থেকে ওই যে এই জামাটা সেলাই করেছি না, এটা এই যে এটার হাতে একটু কাজ করব, সেজন্য সুই লাগবে। আমাদের ঘরে যে সুইগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে না, সুইগুলো বেশি মোটা হয়ে গেছে, সেজন্য চিকন সুই লাগবে। সেই সুই আনতে যাব। এরপরে যে আজকে দুপুরবেলা এই জামাটা সেলাই করছিলাম, তো
তো এই জামাটা সেলাই করতে গিয়ে এই সুতো শেষ হয়ে গেছে, মানে এই যে রেডি হয়ে গেছে, এক হাতা বাকি শুধু আছে। একটা হাতা বাকি আর আছে। জামাটা মোটামুটি ভালোই সুন্দর করে সেলাই করেছে, চেষ্টা করেছি, কিন্তু তারপর একটু আমার মনে হয় কি ভালো কেন জানি না, না এত মাঝে চেষ্টা মাঝে না করি। এই যে এবার না কেন জানি মনে হচ্ছে কি মেশিনে ডিস্টার্ব করছে, বুঝলেন তো? এটাই হয় আমার সঙ্গে, আমার যখন খুব তাড়াহুড়ো থাকে তখন এই সেলাই মেশিনটা খুব বাজে রকম ভাবে আমাকে ফাঁসিয়ে দেয়। তো তো সুতো আনতে যেতে হবে, এরপরে দুদিন থেকে বলছি যে সন্ধ্যাবেলায় কিছু খেয়ে আসবো। এখন আজকে তো সন্ধে আর নেই, আজকে হয়তো কিছু খাবো কিছু না। খাওয়া যায়, ঝালমুড়ি খাওয়া যায়, ঝালমুড়ি খেলে তো পেট ভরবে না, অল্পই থাকে, ঠিক না? খাবি? এসে আমাকে আজকে সেলাই শেষ করতে হবে, ওই লাল জামাটাও শেষ করেছি, একটু দেখি আর পরে দেখাবো, এখন তো একটু বাজার থেকে আসি ঘুরে, ঠিক না? চা দিদি সুতো কেনার জন্য এই যে দুটো কেন তিনটে দেখে নিলি কেন রে? হ্যাঁ, মানে এটা একে জামার তো যদি এই কালার পাই তো এই কালার, নয় তো এই পরা কালার বলে এই কালার, ও মানে ই করে মিল নিয়েছে, হয় না তো। মানে এটা হলো পায়জামা, পায়জামা, এটা এটা জামা। মানে একদম সেম টু সেম তো পাওয়া যায় না, তো যেটা কাছাকাছি পায় সেটাই নিয়ে নেবে। আরেকটা নিয়েছি এটা। এটা আচ্ছা চল এখন বেরিয়ে চল। হ্যাঁ চল রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি। আর এই অল্প একটু নিয়েছি, হারিয়ে না গেলে ইচ্ছে হয়। এখন ডট 9টা বাজে, তো আমরা এখন বাজার থেকে আসলাম, তেমন কিছুই কিনে নিয়ে আসিনি, শুধু ওই যে ঝালমুড়িটা নিয়ে এসেছি, এই যে ঝালমুড়ি, আর ওই যে দুটো সুতা নিয়ে এসেছি, এই 2 কালার, মানে মোটামুটি যত টাকা সম্ভব কাছাকাছি পেয়েছি নিয়ে এসেছি। হ্যাঁ, আর 1 ঘন্টা লাগিয়ে এসেছি। হ্যাঁ, ওই যে একটু গল্প করলাম, তারপর দোকানদার ছিল না, সেই দোকানে 2বার দাঁড়িয়েছিলাম, তারপরে মানে বাধ্য হয়ে পরে অন্য দোকানে হ্যাঁ অন্য দোকান থেকে নিয়ে এসেছি। প্রথমে যে একটা আঙ্কেলের দোকান থেকে নেই, তো সব সময় নেই, সেই দোকান থেকে নেব। উনি নামাজে গেছে, ভাবলাম কি ঠিক আছে সেই ফাঁকে তাহলে আমরা একটু ঝালমুড়ি খেয়ে আসি। কিন্তু ঝালমুড়ি খেতে যে দোলাদির সঙ্গে দেখা হয়ে গেছে, অনেক সময় গল্প করেছি, তারপর ঝালমুড়ি নিয়ে এসেছি, এখন বসে বসে আমি আর দিদি ঝালমুড়ি খাই। পোটলাই নিয়ে এসেছি আলাদা। ভাই তুই এই যে 2 পোটলাতে নিয়ে এসেছি, আলাদা আলাদা প্যাকেট, এক প্যাকেট দিদির, এক প্যাকেট আমার, দিদি একটা চামচ নিয়ে এসেছে, এই যে বিছানাতে রেখেছে, এখন আমাকে আরেকটা চামচ নিয়ে আসতে হবে। ও একটা দিয়েই খাবি? আচ্ছা চক খেয়ে নেই। ঠিক আছে। আমারটা খুলে আমি খেয়েও নিয়েছি, দিদিরটা এতক্ষণে খুলতে পেরেছে, এই যে এখন খাবে নাকি। আমার বাড়িতে না করে নেবে তুমি। বাজার থেকে এসে ঝালমুড়িটা খেয়ে চেঞ্জ করে আমি বাবাকে রুটি ভেজে দিয়ে এসেছি, মানে মামির সাথে কথা বলছিল তাই আমাকেই দিয়ে আসতে হয়েছে। তারপর দিদি একটু সেলাই করতে আসছিল, এই যে এই জামাটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, এই যে এই আমার জামাটা তো অনেক আগেই সেলাই করা শেষ, এখন এই যে দিদিরটা করছে, তো আজকে বলে মেশিনে একটু ঝামেলা হচ্ছে, তাই এই যে অল্প একটু করে চলে গেছে, এখন জানি কি নাচানাচি গান গা হচ্ছে নাকি, কি করবি এখন? পুজোর আগে এরকমই হয় আমার সঙ্গে, বা পুজোর আগে না, যে কোনো জরুরি ওই কাজে ঘরে যা। আচ্ছা কি বলছিস আবার বল। মানে ধরুন আমার খুব জরুরি, এখনই আমাকে সেলাই করতে হবে, বা আমাকে খুব তাড়াতাড়ি সেলাই করে শেষ করতে হবে, তখনই আমার মেশিনে ডিস্টার্ব করে। এটাই হওয়ার ছিল। এই আজকে কালকে একটু মেশিনটা পরিষ্কার করিস, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। কারণ অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, নোংরা হয়ে হয়ে থাকতে পারে। হ্যাঁ, আর করবো যে রোদে দিলে আমার মেশিন আবার ঠিক হয়ে যায়, কিন্তু এখন তো 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে, আমি কিভাবে রোদে দেবো? সেটাও কথা। তো এই যে এই জিনিসগুলো খাটে রয়ে গেছে, তো এগুলো এখন গুছাতে হবে। আর দিদি এই জামাটা নিয়েছে, এটা অর্পার মামাতো বোনের, তো এটা দিয়ে এখন এটা দিয়ে না, এটা দিয়ে সেলাই করতে পারছে না, তাই ভাবছি যে ফ্লাই চলে নেই, তাই ভাবছি যে কাটাকুটি করে রেখে দিই, কাটাকুটি করে রেখে দিলেও তো অনেকটা, তাই না বল? এখন আমি কাটতে যাব, দিদি কাটতে যাবে, আর আমি ওই যে ওইখানে আমার কিছু প্রোডাক্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো গুছাবো, আর আমি এখন মুখটা ধুতে যাব। এখন বাজে রাত 11টার উপরে, ঠিক না? 11টা 2। 11টা 2 বাজে, ভাত খাওয়া শেষ, তো বাবা সন্ধ্যার দিকে একটা ডিম খেয়েছে, ডিমের কুসুমটা রয়েছে, তো কুসুমটা আমি এখন বসে বসে না মানে খাচ্ছি। আর আজকে খুবই সিম্পল রান্না হয়েছে, ডাল ভাত, কেননা বেশ কিছুদিন ধরে ইলিশ মাছ খেতে খেতে আর ভালো লাগছে না, তাই মানে মুখটাকে একদম পচে গেছে, তাই আজকে ডাল ভাত রান্না হয়েছে, শুধু ডাল ভাত। তো আর পুজোর কাজ তো এখনও মানে ঘর পরিষ্কার কাজ শুরু হয়নি, এই মাসটা শেষ হবে, মানে বাংলা মাসটা ভাদ্র মাসটা শেষ হলে শুরু হবে, তার আগে মানে এখন একটু হালকা খাবারই হবে। তো ডিমটা খেয়ে ব্রাশ টাশ করে শুয়ে থাকবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট। আর আমি আমার কুসুমটুকু খেয়ে শেষ করে নিই, কুসুম খেতে আমার একদমই ভালো লাগে না, তবু খাই, কী করার, বাবারই খেতে তাই খেতে হয়।